আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটি পার্টিকেল অ্যাক্সিলারেটর সম্পর্কে জানব, যার নাম হচ্ছে সাইক্লোট্রন। এই সাইক্লোট্রন কি এবং কিভাবে কাজ করে, এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই তা বুঝতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাইক্লোট্রন কি এবং কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের আয়ন্স কি এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিভাবে কাজ করে তা জানতে হবে। ধরুন হাইড্রোজেন অ্যাটম থেকে আমরা থ্রেশোল্ড এনার্জির মাধ্যমে অরবিটে থাকা একটি ইলেকট্রনকে নকআউট করে দিলাম। থ্রেশোল্ড এনার্জি মানে হচ্ছে এই ইলেকট্রনকে অরবিট থেকে বার করতে মিনিমাম যতটা এনার্জি রিকোয়ার্ড। তাহলে আমাদের কাছে শুধুমাত্র একটি পজিটিভ চার্জ প্রোটন পড়ে থাকবে। এইবারে জানা যাক নেগেটিভ হাইড্রোজেন আয়ন কি। ধরুন হাইড্রোজেন অ্যাটমে আমরা বাইরে থেকে একটি ইলেকট্রনকে অরবিটে প্লেস করলাম, তাহলে H মাইনাস বা নেগেটিভ হাইড্রোজেন আয়ন তৈরি হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপর আছে কুলম্ব ব্যারিয়ার। এটিকে একটু সহজভাবে বোঝা যাক। আমরা জানি সেম চার্জ সবসময় একে অপরকে রিপেল করে, যেমন পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ চার্জ সবসময় একে অপরকে রিপেল করবে, এবং অপোজিট চার্জ পজিটিভ নেগেটিভ সবসময় একে অপরকে অ্যাট্রাক্ট করে। কিন্তু সেম চার্জ একটা স্পেসিফিক দূরত্ব পর্যন্ত একে অপরকে রিপেল করে, এবং যখনই এক্সটার্নাল ফোর্স বা এনার্জির মাধ্যমে এই দূরত্বটিকে কমানো হয়, সেম চার্জ তখন একে অপরের সাথে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে একে অপরকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। এতদূর যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন। এইবারে আসা যাক ইনস্ট্রুমেন্টেশনে। সাইক্লোট্রন আসলে চার্জ পার্টিকেল অথবা আয়নকে 20 থেকে 70% লাইট স্পিডে স্পিন করিয়ে টার্গেট নিউক্লিয়াই বা অ্যাটমের দিকে শ্যুট করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সাইক্লোট্রন এটি করে কিভাবে। সাইক্লোট্রনে ডি এর মতন দেখতে দুটি হলো প্লেট থাকে, এবং এই দুটি প্লেটের মধ্যেকার দূরত্ব খুবই কম হয়। এই দুটি প্লেট একটি হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের সাথে কানেক্ট থাকে, যেটি 1 সেকেন্ডে কয়েক লক্ষ বার একটি প্লেটকে নেগেটিভ এবং অন্য প্লেটকে পজিটিভ ইলেকট্রোডে সুইচ করতে থাকে। এরপর প্লেট দুটির উপরে নর্থ এবং নিচে সাউথ ফেস করা একটি পাওয়ারফুল ম্যাগনেট থাকে। ব্যাপারটিকে এইভাবেও ভিজুয়ালাইজ করা যেতে পারে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এতদূর বুঝতে পারলে প্লিজ কমেন্টে জানান, কারণ 90% আপনারা বুঝেই গেছেন। এইবারে আসা যাক লাস্ট 10%-এ। এখানে সবার প্রথমে প্লেট দুটির মাঝে একটি আয়ন সোর্স রাখা হয়। ধরুন একটি পজিটিভ আয়ন রাখা হয়েছে। ইনস্ট্রুমেন্টটি অন করে যখন মিডিলে পজিটিভ আয়ন প্লেস করা হয়, তখন যে প্লেটটি নেগেটিভ থাকবে আয়নটি সেই প্লেটের দিকে অ্যাট্রাক্ট হবে, এবং প্লেটের মধ্যে ঢোকার পর ম্যাগনেটিক ফিল্ডের কারণে আয়নটি এইভাবে বেঁকে যাবে, এবং যখন আয়নটি প্লেট থেকে বেরোবে তখন অসিলেটরের জন্য অন্য প্লেটটি নেগেটিভ হয়ে আয়নটিকে অ্যাট্রাক্ট করবে, এবং এই অ্যাট্রাকশনের কারণে আয়নটির স্পিডটি বাড়তে থাকবে। এইভাবে স্পিড বাড়তে বাড়তে আউটলেট দিয়ে আয়নটি লাইট স্পিডের প্রায় 20-70% স্পিড অ্যাচিভ করে টার্গেট অ্যাটম বা নিউক্লিয়ার সাথে স্ম্যাশ করবে। এখানে অসিলেশন এবং ম্যাগনেটিক ফিল্ডকে ইনফ্লুয়েন্স করে আমরা আয়নের স্পিডকে কন্ট্রোল করতে পারবো, এবং এর মাধ্যমে আমরা নতুন রেডিও অ্যাক্টিভ আইসোটোপও তৈরি করতে পারি। যেমন অক্সিজেনকে যদি একটি প্রোটনের দ্বারা নিউক্লিয়াসে স্ম্যাশ করানো হয়, তাহলে অক্সিজেন ফ্লুরিন অ্যাটমে কনভার্ট হয়ে যাবে। কিন্তু নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে আনস্টেবল হয়ে অ্যাটমটি রেডিও অ্যাক্টিভ ডিকে করতে শুরু করবে। আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, এবং আর কোন বিষয়ে এরকম ডেপথে ভিডিও চান তা কমেন্টে জানান।